জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে একটি গুরুত্বপূর্ণ পরামর্শমূলক রায় দিয়েছেন, যেখানে বলা হয়েছে গাজায় ত্রাণ সরবরাহে ইসরায়েল বাধা দিতে পারবে না এবং ফিলিস্তিনিদের বেঁচে থাকার জন্য মৌলিক চাহিদা নিশ্চিত করতে হবে। যদিও এ রায় আইনগতভাবে বাধ্যতামূলক নয়, আইসিজে বলেছে এর আইনি ও নৈতিক গুরুত্ব অত্যন্ত বেশি। মানবিক সংস্থাগুলো জানিয়েছে, চলতি মাসের শুরুতে হওয়া অস্থায়ী যুদ্ধবিরতির সময় তারা গাজায় সহায়তা কার্যক্রম জোরদার করার চেষ্টা করছে। আইসিজের সভাপতি ইউজি ইয়াওসাওয়া জানিয়েছে, জাতিসংঘ এবং এর বিভিন্ন সংস্থা ত্রাণ কার্যক্রমের সহযোগিতা সহজ করতে ইসরায়েল বাধ্য। এর মধ্যে রয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRWA, যাকে ইসরায়েল নিষিদ্ধ করেছে। ইসরায়েল এই রায় প্রকাশের পর সঙ্গে সঙ্গে তা প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমোস্টাইন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, তারা আইসিজের পরামর্শমূলক রায় সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে এবং এটিকে আন্তর্জাতিক আইনের আড়ালে রাজনৈতিক চাপ প্রয়োগের চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। আইসিজে ইসরায়েলের এই অভিযোগও প্রত্যাখ্যান করেছে যে আদালতের কার্যক্রমকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। রায় ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে নরওয়ে ঘোষণা দিয়েছে, তারা জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করবেন যাতে ইসরায়েল গাজায় ত্রাণ প্রবেশে আরোপিত বিধিনিষেধ তুলে নেবে। আইসিজেতে ফিলিস্তিনের প্রতিনিধি আম্মার হিজাজি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন, ইসরায়েলের উপরে চাপ সৃষ্টি করে সহায়তা নিশ্চিত করতে হবে।